তোমার খাওয়া দেখছি। খাওয়া দেখে লাভ নেই। কেন? তোমাকে চকলেটের ভাগ দেব না তাই। বাহ, আমি চকলেট এনে দিলাম আর আমি ভাগ পাবো না? না, পাবে না। আচ্ছা যাও, লাগবে না, তুমি একাই খাও। ওলি অমো বাবুটা লক করেছে। না, রাগ করিনি, তুমি খাও। তারপর পাগলিটা কিছুটা চকলেট মুখে নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, নাও খাও। এভাবে খাবো? হুম। আচ্ছা। তারপর আমি নাহিদার মুখ থেকে চকলেট খেতে যাব, তখন নাহিদার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। নাহিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আপনারা তো খুব দুষ্টু। আমাদের রোমান্টিক সব মুহূর্তে কি আপনাদের দেখতে হবে? আমাদেরকে কি একটু একা ছাড়বেন না? একটু চোখটা বন্ধ করেন, আমরা একটু রোমান্টিক মুহূর্ত কাটাই। বুঝেছি, আপনারা চোখ বন্ধ করবেন না, তাই তো? জানতাম আপনারা আমাদেরকে একা ছাড়বেন না। কি আর করার, তাই আমি বাধ্য হয়ে নাহিদাকে ছেড়ে দিলাম। এরপর নাহিদাকে নিয়ে বাসায় ফিরলাম। রাত্রেবেলা সবাই মিলে ডিনার করছি। আমি নাহিদার সামনের চেয়ারে বসে আছি। আমি খেতে খেতে আস্তে করে নাহিদার পায়ে আমার পা দিয়ে টাচ করলাম। নাহিদা একটু নড়ে চড়ে উঠলো। আমি আবারও আমার পা দিয়ে নাহিদার পায়ে স্লাইড করতে লাগলাম। নাহিদা খুব রেগে যাচ্ছে, কিন্তু আমিও নাসর বান্দা, ওকে জ্বালাতে আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসা, দুজনের জীবন যেন আজ পরিপূর্ণ। একদিন বিকেলবেলা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার খুব ইচ্ছা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভেজার, তাই তাড়াতাড়ি করে নাহিদা রুমে গিয়ে ওকে ডাকতে লাগলাম। ওই মেরি জান, কোথায় তুমি? এই তো বাবু, কি হয়েছে? চলো না, বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে তো। আরে লাগবে না, তুমি চলো না তো। তারপর আমি নাহিদাকে জোর করে নিয়ে ছাদে চলে গেলাম। এরপর দুজনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। খুব মজা হচ্ছে। আমার এতদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজার অনুভূতি একটু অন্যরকম। যারা ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজেছে তারাই উপলব্ধি করতে পারবে। দুজনে ছাদের উপর বৃষ্টিতে ভিজতেছি আর নাচতেছি। হঠাৎ করে নাহিদা পা স্লিপ করে পড়ে গেল। কি হলো মেরি জান, তোমার লাগেনি তো? আচ্ছা, আস্তে আস্তে, আমাকে ধরে ওঠো। নাহিদা উঠে দাঁড়াতে যাবে, তখনই পায়ের ব্যথায় আবার পড়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর নাহিদাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেলাম। তারপর ওকে বললাম, যাও তোমার ভেজা কাপড় চেঞ্জ করে আসো। আর আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে আসছি। তাই বলে নাহিদাকে ও রুমে রেখে আমি আমার রুমে চলে আসলাম। আমি আমার ভেজা কাপড় চেঞ্জ করে মলম হাতে নিয়ে নাহিদার রুমে গেলাম। নাহিদার রুমে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছি। আমি ওর কাছে গিয়ে বললাম, পাটা একটু এগিয়ে দাও। কেন? বারে, মলম লাগিয়ে দিতে হবে না? আমি একাই দিতে পারবো, আমাকে দাও, আমি দিচ্ছি। একদম চুপ, চুপচাপ শুয়ে থাকবে, একটা কথা বলবে না। না, একদম না। তুমি আমার পায়ে হাত দেবে না। কেন? তুমি আমার পায়ে হাত দেবে, এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়। একদম চুপ, আর একটা কথা বলবে না। চুপচাপ পাটা এগিয়ে দাও। আমার ধমক শুনে কিছুটা ভীত হয়ে নাহিদা পা এগিয়ে দিল। তারপর আমি ওর পায়ে মলম লাগিয়ে দিলাম। এরপর ওকে চুপচাপ শুয়ে থাকতে বললাম। ওর পায়ে ব্যথা বলে রাত্রে আমি খাবারের প্লেট নিয়ে রুমে গেলাম। জানো, একটু উঠে বসো তো। কেন? রাতের খাবার খেতে হবে না? দাও, আমি খেয়ে নিচ্ছি। না, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা দাও। তারপর আমি নাহিদাকে খাইয়ে দিতে লাগলাম। একটু পর নাহিদা বলে উঠল, এই, তুমি খাবার খাইছো? না, তোমাকে খাওয়ানো শেষ হলে আমি খাবো। না, তোমাকে এক্ষুনি খেতে হবে। তাই বলে খাবারের প্লেট আমার হাত থেকে কেড়ে নিয়ে নাহিদা আমাকে তুলে খাওয়াতে লাগলো। দেখেছেন পাগলিটার কাণ্ড? নিজের পায়ের ব্যথায় নড়তে পারছে না, আবার আমাকে নিজের হাতে খাওয়াতে লাগছে। সত্যি পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। এরপর দুজন দুজনকে খাইয়ে দেওয়ার পর আমি নাহিদাকে শুয়ে দিয়ে আমার রুমে এসে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছি না। অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু ধপাস করে আবার বিছানায় পড়ে গেলাম। কি ব্যাপার, আমার কি হলো? বিছানা থেকে উঠতে পারছি না কেন? ও মাগো, মাথাটা এমন ঘুরছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে আসলো। যখন চোখ খুললাম দেখলাম নাহিদা কান্না করছে আর আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এই পাগলি, কান্না করছো কেন? কি হয়েছে? তোমাকে কাল এত করে বারণ করলাম, কিন্তু আমার কথা তো শুনবে না। তোমার কত জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারছো না। আরে পাগলি, সামান্য জ্বর এসেছে, এতে কান্না করার কি আছে? তুমি বুঝবে না, আমার একটা কথা যদি শুনতা। বুঝলাম পাগলিটার বেশ অভিমান করেছেন। আমি আমার হাতটা দিয়ে আলতো করে পাগলিটার থুতনিটা ধরে বলতে লাগলাম, আমার পাগলিটা বুঝি অভিমান করেছে?
নাহিদা কিছু একটা বলতে যাবে ঠিক তখনই দেখলাম আম্মু রুমে আসছে। নাহিদা মা, এখন ওর কি অবস্থা? এই তো আন্টি একটু ভালো। এই, তুই জানিস না তোর বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়? তারপরেও তুই কেন কাল বৃষ্টিতে ভিজেছিস? তোর কি আক্কেল জ্ঞান কোনোদিনও হবে না? আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল আম্মু। না, হবে না, আমার আক্কেল জ্ঞান দিয়ে কাজ না। তুই কোনো দিন মানুষ হবি না। আমার মানুষ হইতে হবে না, আমি যেমন আছি খুব ভালো আছি। তুই এমন থাকলে তোকে কেউ বিয়েই করবে না। সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে, তখন বুঝিস। কে বলেছে আমার বিয়ে হবে না? দেখো, আমার বউ তোমার থেকে অনেক ভালো হবে। তুমি যে ঝগড়টে, আমার বউ তোমার থেকে শতগুণ ভালো হবে। আম্মুকে রাগানোর জন্য কথাটা বললাম। কি বললি হারামজাদা ছেলে? আমি ঝগড়ুটে? এটা শোনার জন্য তোকে ভালোবাসা দিয়ে বড় করেছি। বড় করেছো দেখে কি আমি তোমার দোষ বলবো না? আল্লাহ জানে আব্বু তোমার সাথে কেমনে সংসার করেছে এতদিন। আমি হলে তো সেই কবেই বাবার বাড়ি পাঠিয়ে দিতাম। কি করলি হারামজাদা ছেলে? আমার ঝাড়ুটা কোথায় রে? তোকে আজকে আমি। তাই বলে আম্মু ঝাড়ু খুঁজতে লাগলো, আর আমি বিছানা থেকে উঠে দিলাম এক দৌড়ে বাসার বাইরে দৌড়ানোর সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম। নাহিদা হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলেছিল, আর আম্মু হাসছিল। ব্যাপার কি? হঠাৎ করে আমার চোখ গেল নিচের দিকে। ও মা গো, আমি তো হাফ প্যান্ট পরে, এখন আমি বাইরে যাব কি করে? আমার মান সম্মান কিছুই থাকবে না। ভিতরে গেলেও তো বিপদ, বিরোধী নেত্রী হামলা করে দেবে আমার উপর। ভিতরে যাই, যা হবার হবে, মান সম্মানটা তো অন্তত থাকবে। দরজাটা আস্তে করে খুলে চারপাশে দেখতে লাগলাম। না, বিরোধী নেত্রী আশেপাশে কোথাও নেই। যাক, বাঁচলাম। আস্তে আস্তে করে আমার রুমে চলে গেলাম। উফ, এই যাত্রায় বেঁচে গেলাম। আমার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে পিছনে তাকাতেই তো আমি থ হয়ে গেলাম। এ কি? আম্মু, তো তুমি এখানে? এবার কোথায় পালাবে বাছাধন? ও বাবা গো! তাই বলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করলাম। আমি আস্তে আস্তে মাটিতে পড়ে গেলাম। আম্মু নাহিদাকে ডেকে দুজনে আমাকে টেনে টেনে অনেক কষ্টে বিছানায় উঠলো। তারপর আম্মু আমাকে অনেক ডাকাডাকি করতে লাগলো, কিন্তু আমি কোনো সারা শব্দ করলাম না। একটু পর নাহিদা একটা গ্লাসে পানি নিয়ে এসে আমার মুখের উপর ঢেলে দিল। আমি লাফ দিয়ে উঠলাম। আমার লাফ দিয়ে উঠে দেখি আম্মু বলতে লাগলো, বাবা, তোর কিছু হয়নি তো? আরে আম্মু, আমার আবার কি হবে? আমি তোমার ছেলে না? তুমি থাকতে তোমার ছেলের কিছু হতে পারে নাকি? তুই এত ফাজলামি করিস কেন? হ্যাঁ, কোনোদিন কি মানুষ হবি না? তো আম্মু, একটা বিয়ে করাই দাও, যে আমাকে মানুষ করার দায়িত্ব নেবে আর তোমাকে বাড়ির কাজে সাহায্য করবেন। আমি নাহিদার দিকে তাকিয়ে দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। তোর লজ্জা করে না এসব কথা বলতে? খাস তো বাবার টাকায়। আগে নিজে কিছু করে তারপর বিয়ের কথা বলিস। তোমাদের সমস্যাটা কি জানো? আজ আমি কিছু করি না বলে তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, আর তাই নাতি নাতির মুখ দেখতে পাচ্ছ না। পরে যদি আফসোস করো তাহলে কিন্তু আমার কিছু করার নাই। তোর সাথে কথা বলে আমি পাগল হয়ে যাব। থাক তুই, আমি গেলাম। তাই বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি ভালো করে দেখে নিলাম আম্মু রুম থেকে চলে গেছে নাকি। না, আম্মু আর নাই। আমি নাহিদাকে এক টান দিয়ে আমার বুকে টেনে নিলাম। এই হচ্ছে কি? ছাড়ো, আন্টি দেখে ফেলবে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? ধরা পড়ার ভয়ে কি রোমান্স করব না? যা দুষ্টু, সব সময় শুধু দুষ্টুমি। আন্টিকে বিয়ের কথা বলার কিছু ছিল? হ্যাঁ, আমার যে আর তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। তোমাকে একবারে আপন করে নিতে চাই। আমি তো তোমারই আছি। আমি আবার কোথায় যাব? হ্যাঁ, না, কোথাও যাবে না, কিন্তু কিন্তু কি? তোমাকে আরো আপন করে পেতে চাই। তাই বলে আমি ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট এগিয়ে নিয়ে যেতে ধরলাম। একদম না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। ভালো হবে না কেন? জানি না, ধুর। তাই বলে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে নাহিদা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে যায়। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মেয়েটা কত পাগল। নাহিদাকে যদি আমি আপন করে না পাই তাহলে আমি কি করে থাকবো? না, আমাকে কিছু একটা করতেই হবে, যাতে করে নাহিদাকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি। কি করা যায়? চাকরি করব নাকি ব্যবসা করব? ব্যবসা করতে গেলে তো টাকার দরকার। আমার কাছে তো টাকা নাই। তাহলে আর কি, চাকরির খোঁজ করি। আবির কাল থেকে চাকরির খোঁজে বেরিয়ে পড়ো, না হলে ভবিষ্যৎ অন্ধকার। শুয়ে শুয়ে এসব ভাবছি। আজকে আর কলেজ যাওয়া হলো না। সারাদিন বাসায় বসে বসে কি ভালো লাগবে। রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, কি করছো? কি আর করব, একটু রেস্ট নিচ্ছি। কিছু বলবি কি? না আম্মু, তেমন কিছু না। বাসায় বসে বসে ভালো লাগছে না, ভাবছি কোথাও ঘুরতে যাব। ভালো তো, নাহিদাকে সাথে করে নিয়ে যাস। এটাই তো চেয়েছিলাম আম্মু, কিন্তু কোথায় যাব?
একটা কাজ কর, নাহিদা তো অনেকদিন হলো আমাদের এখানে এসেছে, তো ওদের বাড়ি থেকে ঘুরে আয়। না, ওখানে যাওয়া যাবে না। কেন, সমস্যা কি?